আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আপনারা যে যেখান থেকে এনটিভির শুক্রবারের এই আয়োজন দরসে হাদিস দেখছেন, সবাইকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আল্লাহ তাআলা আমাদের এই সময়টাকে বরকতময় করে দিন। সুপ্রিয় দর্শক, আমরা আজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের আলোকে, সুন্নাতের আলোকে, তার শিক্ষার আলোকে ঈমান এবং কুফর সম্পর্কে আলোচনা করব। ঈমান এবং কুফর এটা ইসলামের যেমন মূল বিষয়, মানুষের জীবনেরও মূল বিষয়। মানুষ তার এই দেহের শক্তি, কর্ম সব কিছু অর্জন করে, পূর্ণতা পায় তার বিশ্বাসের মাধ্যমে। আমাদের দেহের শক্তি বিশ্বাসের শক্তি দ্বারা নিয়ন্ত্রিত এবং পরিচালিত হয়। মানুষ যখন বিশ্বাস করে যে সে অসহায় হয়ে পড়েছে, সে ক্রমান্বয়ে অসহায় হতে থাকে। মানুষ যখন মনে করে না, তার সামনে দরজা খোলা আছে, তার সামনে দরজা খুলতে থাকে। কাজেই বিশ্বাস আর অবিশ্বাস, ঈমান এবং কুফর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষার আলোকে কি, এটা আমরা সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। সুপ্রিয় দর্শক, ঈমান শব্দটার অর্থ হলো বিশ্বাস, আর কুফর হলো অবিশ্বাস বা অস্বীকার। ইসলামে ঈমান কি হবে এটা বুঝলেই আমরা কুফর বুঝতে পারবো। আমরা অনেক সময় না জেনে ঈমান আছে মনে করছি, অথচ হয়তো ঈমান নষ্ট হয়ে গিয়েছে, আমরা বুঝতে পারছি না। ঈমান অর্থ ভাষা ভাষা ধারণা নয়। ঈমান অর্থ বিশ্বাস করেছি বলে চিন্তা করা নয়। ঈমান অর্থ এমন বিশ্বাস যে বিশ্বাস আপনাকে নাড়াবে, যে বিশ্বাস আপনাকে অস্থির করে দেবে। যেমন একজন শুনেছে ধূমপানে বিষপান, সে তার সিগারেটের প্যাকেটের উপরে লেখা দেখেছে ধূমপানে মৃত্যু আনে। এটা তার মুখস্থ হয়ে গিয়েছে, কিন্তু তবুও সে ধূমপান করছে। তার মানে এটা সে মনে করেছে, কিন্তু এটা বিশ্বাসে অবচেতনে যায়নি। কিন্তু যখন এটা অবচেতনে যাবে, সে ইচ্ছা করলেও ধূমপান করতে পারবে না। ধূমপানের চিন্তা করলে তার ভিতরে অস্থিরতা শুরু হয়ে যাবে। যেমন আমরা ইচ্ছা করলেও আগুনে হাত দিতে পারি না। সুপ্রিয় দর্শক, তাহলে আমরা ইসলামের ঈমানটা অল্প একটু বুঝে এরপরে ঈমান কিভাবে নষ্ট হয় এটা বোঝার চেষ্টা করব। ঈমান আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটো পর্যায়ে ব্যাখ্যা করেছেন। একটা হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলাল্লাহ মাল ঈমান? তিনি বললেন, আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আন তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ঈমান হলো তুমি আল্লাহ তাআলার প্রতি ঈমান আনবে, তার নবী রসুলের প্রতি ঈমান আনবে, তার কিতাবগুলোর প্রতি ঈমান আনবে, তার ফেরেশতাদের প্রতি ঈমান আনবে, আর আখিরাতের উপর ঈমান আনবে। সর্বশেষ আল্লাহ তাআলার পক্ষ থেকে যে তাকদীর, আল্লাহর সামগ্রিক ইলম, আল্লাহর ব্যবস্থাপনা, এটার উপরে তুমি ঈমান আনবে। এগুলো হলো ঈমানের বিভিন্ন বিষয়। ঈমানের রুকুন বলা হয় ইসলামী পরিভাষায়। তাহলে ঈমানের 6টা রুকুন বা স্তম্ভ রয়েছে। আল্লাহর প্রতি ঈমান আনা, ফেরেশতাদের প্রতি ঈমান আনা, আল্লাহর কিতাবের প্রতি ঈমান আনা, নবীর প্রতি ঈমান আনা, আখিরাতের পরলোককালীন জীবনের উপর ঈমান আনা, এবং আল্লাহ তাআলার তাকদীর ব্যবস্থাপনার উপর ঈমান আনা। এই ঈমানগুলো অন্যত্র দুটো ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো আল্লাহর উপর ঈমান আনা, আর একটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈমান আনা। যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মান শাহিদা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, যে ব্যক্তি সাক্ষ্য দেবে যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল, ওই ব্যক্তি মুমিন, ওই ব্যক্তি জান্নাত পাবে। বিভিন্ন বিষয়ে রাসূলুল্লাহ বলেছেন। আল্লাহর উপর ঈমান আনার অর্থ এই নয় যে আল্লাহর একত্বে শুধু বিশ্বাস করা, আল্লাহ এক বলে বিশ্বাস করা। এটা আরবের কাফেররা করতেন। আল্লাহর উপর ঈমান আনার অর্থ আল্লাহ এক, একমাত্র সৃষ্টিকর্তা, এই বিশ্ব পরিচালনাকারী, এবং আমার ইবাদত আল্লাহ ছাড়া আর কেউ পাবেন না। আমার ইবাদত, ভক্তি, আমার চাওয়া পাওয়া শুধু আল্লাহর জন্যই হবে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈমান আনার অর্থ যে তিনি সর্বোচ্চ বিশ্বস্ততার সাথে আমাদেরকে আল্লাহর বিধানগুলো দিয়ে গেছেন। তিনি সর্বোচ্চ সততার সাথে ছিলেন। তার সততা, বিশ্বস্ততা, তার নবুয়ত, রিসালাত, তার পূর্ণাঙ্গতা, এগুলোর উপর বিশ্বাস আনা। আর এই দুটো যখন আমরা বিশ্বাস করব, তখন আখিরাত, আল্লাহর নবীগণ, ফেরেশতাগণ, এগুলো আমরা স্বভাবতই আল্লাহর কোরআন এবং রাসূলের হাদিসে যেটুকু আছে বিশ্বাস করব। তাহলে কুফর হলো এই বিশ্বাসের বিষয়গুলোকে অস্বীকার করা অথবা অবিশ্বাস করা। আমাদের সমাজে অনেক সময় আমরা ঈমানদারির সাথেই অবিশ্বাস করে থাকি। যেমন আল্লাহ কোরআন কারিমে বলেছেন, অমা ইউমিনু আকতারুহুম বিল্লাহি ইল্লা ওয়াহুম মুশরিকুন।
অধিকাংশ মানুষ আল্লাহর উপরে ঈমান এনে ঈমানদারির সাথেই শিরিক করে। অধিকাংশ মানুষ আল্লাহর উপরে ঈমান এনেছেন, তারা মুমিন, কিন্তু একই সাথে তারা মুশরিক। সেটা কেমন? সেটা হলো যে আমরা আল্লাহর একত্বে বিশ্বাস করেছি, আল্লাহকে মাবুদ হিসেবে বিশ্বাস করেছি, সালাত হয়তো আদায় করছি, পাশাপাশি আরবের কাফেররা যেমন করতেন, তারা আল্লাহর একত্বে বিশ্বাস করতেন, আল্লাহর জন্য হজ উমরা করতেন, কাবা ঘরে যে আল্লাহর কাছে দোয়া করতেন, পাশাপাশি আল্লাহর রহমত বরকত পাওয়ার আশায় আল্লাহর নবী ফেরেশতা যেমন জিব্রাইল, মিকাইল, আজরাইল, ইসরাফিল, ইব্রাহিম, ইসমাইল, মৌসা, ঈসা, আল্লাহর অলি ইয়াগুস, ইয়াউক, সোয়া, নাসর, লাত, মানাত, উজ্জা, হবল, যাদেরকে তারা অলি মনে করতেন, এই ধরনের আল্লাহর মাখলুকদেরকে তারা ইবাদত করতেন, সাজদা করতেন, চাইতেন, দূর থেকে ডাকতেন, তাদের জন্য স্মৃতিচিহ্ন বানিয়ে, দরগা বানিয়ে সেখানে বিভিন্ন মানত করতেন, সুতা বেঁধে রাখতেন। এইভাবে তারা আল্লাহ তাআলার পাশাপাশি অন্যান্যদের ইবাদত করতেন। আর এজন্যই সাহাবে কেরাম এই সূরা ইউসুফের 102 নম্বর আয়াতের ব্যাখ্যায় বলেছেন যে অধিকাংশ মানুষ আল্লাহর উপর ঈমান আনে। যখন বলা হয় সৃষ্টিকর্তাকে, তারা বলে আল্লাহ, রিজিকদাতাকে আল্লাহ, রব্বুল আলামিনকে আল্লাহ, কিন্তু এর পাশাপাশি তারা বলে মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। তারা কখনো ঈসা মাসিহকে, তারা কখনো মূসাকে, তারা কখনো উযাইরকে, তারা কখনো ইব্রাহিম, ইসমাইল বা ইয়াগুস, ইয়াউসকে ইবাদত করে, তাদেরকে সেজদা করে বা তাদেরকে ডাকে দূর থেকে বিপদে আপদে পড়ে। তারা বলে যে আমরা এদেরকে ডাকি, মা না'বুদুহুম, আমরা তাদের ইবাদত তো করি না, ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, তারা আমাদেরকে আল্লাহ তাআলার কাছে নিয়ে যাবে, তাদের ডাকার মাধ্যমে আমরা আল্লাহর নৈকট্য, বেলায়েত, সন্তুষ্টি পাবো, উপকরণ মাধ্যম হিসেবে না আমরা এদের ডাকছি। তাহলে একই সাথে তারা আল্লাহকেও বিশ্বাস করছেন, আল্লাহকে মানছেন, আল্লাহর ইবাদত করছেন, পাশাপাশি তারা শিরিক করছেন, যেটা আল্লাহর পাওনা সেটা অন্যকে দিচ্ছেন। এই জাতীয় শিরক, কুফর আমাদের সমাজে ব্যাপক। আমরা অনেক সময় না বুঝে আলেম, ওলামা, পীর, বুজুর্গ, তাদেরকে সঠিক জায়গায় না রেখে আল্লাহর উলুহিয়াতের জায়গায় পৌঁছে দিই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী, সর্বোচ্চ মর্যাদা, কিন্তু তাকে আমরা আল্লাহর জায়গায় বসাতে পারি না। আমার সেজদা, আমার চাওয়া, আমার ডাকা, আমার নির্ভরতা একমাত্র আল্লাহর উপরে। যারা নবীকে রবের জায়গায় বসিয়ে দেন, যেমন অন্যান্য আগের ধর্মগুলো করেছে, আল্লাহ তাআলার জাতের অংশ, ঈসা আলাইহিস সালামকে খ্রিস্ট ধর্মের অনুসারীরা আল্লাহর নূরতে, লাইট অফ লাইট, নাইসিন ক্রিডে যে তারা লিখেছেন না, লাইট অফ নূর থেকে নূর, আল্লাহর জাত থেকে তৈরি, সেম সাবস্ট্যান্স, তারা শিরকের ভিতরে চলে গিয়েছেন। তারা আল্লাহকে ডাকতে ঈসা মসিহকে ডাকেন যে তিনি মধ্যত, মিডিয়েটর, তারা সেভিয়ার, আমাদের ত্রাণ করবেন আল্লাহর কাছে। আর ইসলামের কথা হলো ত্রাণ করা, মুক্তি দেওয়া সব আল্লাহর, আল্লাহর চেয়ে মমতাময় মানুষের জন্য আর কেউ নেই। নবী রাসূলগণ শিক্ষা দেবেন, তারা আমাদেরকে পথ দেখাবেন। এজন্য যখন কোনো নবীকেও আল্লাহর জায়গায় বসানো হয়, তখন ওটা ঈমানদারির সাথেই শিরক কুফরে পরিণত হয়। ঠিক তেমনই আল্লাহর প্রিয় বান্দারা যারা আল্লাহর জন্য আমাদের দাওয়াত দিয়েছেন, অনেক অলৌকিক তাদের থেকে দেখেছি, এদেরকেও যখন ইবাদত করা হয় বা তাদেরকে আল্লাহ এবং বান্দার মাঝখানে মধ্যস্থ মানা হয়, তখন ওটা শিরকে পরিণত হয়। আল্লাহ তাআলা কোরআন কারীমে নূহ আলাইহিস সালামের জাতির ব্যাপারে বলেছেন ইয়াগুস, ইয়াউক, সোয়া, নাস, তাদের ইবাদত করত। তারা কারা ছিল? সহিহ বুখারী অন্যান্য হাদিসে রাসূলুল্লাহ বলেছেন যে তারা ছিল আল্লাহর ওলি। তারা যখন বেঁচে ছিলেন তখন আল্লাহর কাছে চাওয়ার জন্য বান্দারা অনেকে তার কাছে যেত, সন্তান হয় না, হুজুর আমার জন্য দোয়া করেন। সন্তানের জন্য দোয়া করেছে, বৃষ্টির জন্য দোয়া করেছে। আল্লাহ অনেক মানুষের দোয়া কবুল করে তাদের কারো সন্তান দিয়েছেন, বৃষ্টি দিয়েছেন। আল্লাহ তো দোয়া কবুল করতে পারেন। যখন তারা মারা গেলেন, শয়তান তাদেরকে বুঝালো যে ইনাদের ওসিলাতেই তো আল্লাহ দিতেন, কাজে তোমরা তাদের কবরের পাশে যেয়ে চাইলে আল্লাহ তাড়াতাড়ি শুনবে। উনারা আল্লাহর কাছে চেয়েছেন ডাইরেক্ট, আল্লাহ শুনেছেন। কিন্তু যখন আপনি কবরের কাছে যেয়ে চাইলেন, তখন তুমি মূলত আল্লাহকে অপমান করলেন। কারণ কোনো সন্তান যদি মনে করে আমার মা ডাকলে আমাকে সরাসরি দেবে না, আমাকে অন্যের মাধ্যমে চাইতে হবে, খালা বা দাদির মাধ্যমে না চাইলে, তখন সে মায়ের মাতৃত্বকে অপমান করে। আল্লাহ তো মানুষের সৃষ্টিকর্তা, তাকে সবচেয়ে ভালোবাসেন। একজন মানুষ আল্লাহর কাছে সরাসরি চেয়েছেন, আপনার জন্য চেয়েছেন, কবুল করেছেন। আপনি যখন চাইবেন ঠিক আপনিও সরাসরি চাইবেন, আরেকজন আপনার জন্য চাইলে সরাসরি চাইবেন। আপনি যখন মনে করলেন যে আল্লাহ বোধহয় আমি ডাকলে দেবে না, অন্য কারোর মাধ্যমে ডাকলে আল্লাহ দেবেন, তখন আল্লাহর রহমত যে সর্বব্যাপী এটা আপনি অস্বীকার করলেন, আল্লাহর রুবুবিয়তকে অপমান করলেন। এই জন্য এইভাবে যখন মানুষ তাদের কবরের কাছে যেয়ে, মাজারের কাছে যেয়ে ডাকতে শুরু করলো, প্রথমে আল্লাহকেই ডাকতো, তারপরে তাদেরকে ডাকতো, তারপরে তাদের মূর্তি বানিয়ে ঘরে রেখে ডাকতো। এভাবে তারা সবাই শিরকের ভিতরে চলে গেল। তাদেরকে নূহ আলাইহিস সালাম একমাত্র আল্লাহকে ডাকার জন্য দাওয়াত দিতে লাগলেন। এই ধরনের শিরক আমাদের সমাজেও রয়েছে। অনেক সময় আমরা জেনে, জানা জেনে, না বুঝে করি। এই জাতীয় একটা শিরক হলো বরকত, তাবাররুক, যেটা ইমানদারির সাথেই ইমান বিনষ্ট হয়ে যায়।
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুনাইনের যুদ্ধে, জীবনের শেষ যুদ্ধে, মক্কা বিজয়ের প্রায় শেষ যুদ্ধে, মক্কা বিজয়ের পরের যুদ্ধে 12,000 সাহাবী নিয়ে মক্কার পাশে তায়েফের কাছে হুনাইনে যাচ্ছেন। মক্কা বিজয় হয়েছে, কোনো মানুষকে মারা হয়নি, নির্বিঘ্নে শান্তির সাথে হয়ে গিয়েছে। আরবের কাফেররা চিন্তা করলো তাদের যে সিম্বল ছিল সেই মক্কা তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দখলে চলে গেল। এখন তায়েফের লোকেরা কাফেরদেরকে একত্রিত করে যুদ্ধের জন্য 10,000 যোদ্ধা সমবেত করলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে 12,000 মানুষকে নিয়ে সেখানে তাদেরকে প্রতিরোধ করতে এগিয়ে যাচ্ছেন। পথে একটা গাছ, গাছটার নাম হলো জাতু আনওয়াত। সেই গাছে আরবের মানুষরা আনওয়াত মানে বেঁধে রাখা, সুতা বেঁধে রাখতেন, ওড়না বেঁধে রাখতেন। কারোর বিয়ে হচ্ছে না, কারোর কোনো প্রয়োজন দরকার, পরীক্ষায় পাশের দরকার, ফসলে বরকত নেই, সন্তান হচ্ছে না, ওই গাছে সব বেঁধে রাখতেন। তরবারিটা বেঁধে রাখতেন যে গাছ বরকত হবে, তরবারিতে যুদ্ধ করলে বিজয় লাভ করা যাবে। রাসূলুল্লাহ সাল্লাম যাচ্ছেন, ওই সময়ে রাসূলুল্লাহ সাল্লামের সাথে সাহাবীদের ভিতরে কেউ না কেউ বললেন, ইয়া রাসূলুল্লাহ এই যে আল্লাহ না দাত আনওয়াতিন কামাল আহম দাত আনওয়াত, ইয়া রাসূলুল্লাহ আমাদের জন্য এই রকম একটা গাছ ঠিক করে দেন, আল্লাহর রহমত বরকত পাওয়ার জন্য আমরা সেখানে সুতা বেঁধে রাখবো, আমরা সেখানে ওড়না বেঁধে রাখবো, আপনি এরকম একটা গাছ আমাদের ঠিক করে দেন। রাসূলুল্লাহ সাল্লাম প্রচণ্ড বিস্ময় এবং প্রচণ্ড কষ্টে তিনি বললেন, সুবহানাল্লাহ হাদা মা কালা বানু ইসরাইল মুসা ইজআলনা ইলাহান কামা লাহুম আলেহা। বনি ইসরায়েলকে আল্লাহ তাআলা ফিরআউনের হাতে বাঁচালেন। তারা এসে দেখলো নদী নীল নদ পার হয়ে যে সেখানে কিছু মানুষ মূর্তি পূজা করে। তারা বলল, মুসা এদের যেমন দেবতাকে দেখা যাচ্ছে, সামনে বসে ইবাদত করা যাচ্ছে, তুমি আমাদের জন্য একটা দেবতা বানিয়ে দাও। রাসূলুল্লাহ বললেন, দেবতার সামনে ইবাদত করা যেমন শিরক, বরকতের জন্য কোথাও সুতা বান্ধার গাছটা চাওয়াটাও শিরক। খেয়াল করেন, এটা যে এত বড় শিরক, ঈমান আনার পরেও সাহাবীদের ভিতরে কেউ কেউ বুঝতে পারেননি। কারণ আমরা মনে করি আমরা তো আল্লাহর কাছেই চাচ্ছি। এই যে আল্লাহর কাছে ডাইরেক্ট না চেয়ে এই গাছের মাধ্যমে বরকত পাওয়ার চিন্তা করা, এটার অর্থই হলো আল্লাহর রহমত বরকতকে সীমাবদ্ধ করা, একটা সোর্স বানিয়ে দেওয়া। আল্লাহ তো সবার সৃষ্টিকর্তা, আল্লাহর রহমত সূর্যের আলো যেমন আমরা সরাসরি পাই, আল্লাহর রহমত আরও ব্যাপক। প্রতিটি বান্দার জন্য আল্লাহ তার আপন প্রভু, আপন সৃষ্টিকর্তা, পর নন, শতালো নন। আর এজন্য বরকতের জন্য আল্লাহর রহমত বরকত পেতে অন্য কোথাও যেতে হবে, এটা শিরকের একটা সূত্র। এরকম আরেকটা সূত্র হলো মাজার, দরগা, বুজুর্গদের স্মৃতি জড়িত স্থান, মাজারে জিয়ারত, কবরে জিয়ারত করতে যাওয়া, এটা সুন্নত। জিয়ারত কেন করতে যাব? মৃত ব্যক্তিকে সালাম দেব, তার জন্য দোয়া করব। কিন্তু আমি আমার প্রার্থনা আল্লাহর বরকত রহমত পাওয়ার জন্য কবরের পাশে যাব, এবাদত সেখানে যেয়ে করবার জন্য আল্লাহ এবাদতটা কবুল করে, এটা শিরকের উৎস। আর এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ওফাতের, মৃত্যুর কয়েকদিন আগে সর্বশেষ সুস্থতা নিয়ে সাহাবীদেরকে একত্রিত করেন মসজিদে নববীতে। তিনি তাদেরকে নসিহাত করেন, আলা ইন্না মান কানা ক্বাবলাকুম কানু ইয়াত্তাখিযুনা কুবুর আম্বিয়াহিম ওয়া সালিহিম মাসাজিদ আলা লা তাত্তাখিযুল কুবুর মাসাজিদ ইন্নী আনহাকুম আনহু। তোমাদের আগের জামানার মানুষেরা, নবীর উম্মতেরা ধ্বংস হয়ে গিয়েছিল, কারণ তারা কোনো নবী বা অলি মৃত্যুবরণ করলে তার কবরটাকে তাদের এবাদতের জায়গা বানিয়ে নিত। সালাত আদায় করবে, কিতাব পড়বে, জিকির করবে, কবরের পাশে যে করত। উদ্দেশ্য আল্লাহর এবাদত করা, একজন বুজুর্গের কবরের পাশে নবী বা অলি যেন আল্লাহ তাআলা বরকত দেন, কবুল করেন ইত্যাদি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা কবরকে ইবাদতের জায়গা মসজিদ বানাবে না, আমি নিষেধ করছি। ইশতাদ্দা গাযাবুল্লাহ লাআনাতুল্লাহ আলাল্লাযিনা ইত্তাখাযু কুবুর আম্বিয়াহিম ওয়া সালিহিম মাসাজিদ। যারা কোনো নবী বা অলির কবরকে ইবাদতের জায়গা মসজিদের মতো বানিয়ে নেয়, তাদের উপর আল্লাহর প্রচণ্ড ভয়ঙ্কর গজব, লানত আসবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহুম্মা লা তাজআল কবরি ওয়াতানান ইউবাদ, আল্লাহ আমার কবর যেন কেউ পূজা না করে, ইবাদত না করে। এই জন্য আল্লাহর নেককার বান্দা, নবী হন, অলি হন, বুজুর্গ হন, পিতামাতা হন, কবর জিয়ারত করতে হয়। কিন্তু কবরের কাছে যে চাইলে আল্লাহ দেবেন, অথবা ঘরে বসে আল্লাহ দেবেন না, এরকম চিন্তা করার অর্থই হলো আল্লাহর রহমতকে কোনো সূত্রের খালের ভিতরে সীমাবদ্ধ করে দেওয়া। এটা শিরকের একটা বড় দরজা। এই যে তো শিরক, আমরা ইমানদারির সাথে অনেক সময় লিপ্ত হই। আল্লাহ কোরআন কারীমে এটা বলেছেন, আমরা দেখেছি। ইমান ধ্বংস করে আরেকটা বিষয় হলো কুফর। শিরক অর্থও কুফর। কুফর মানে অবিশ্বাস করা বা অস্বীকার করা। যে ব্যক্তি শিরিক করেন তিনি আল্লাহ তাওহীদকে অস্বীকার করেন। এর পাশাপাশি কিছু কুফর রয়েছে, শিরক নয়। যেমন আল্লাহর কোরআনের কিছু অস্বীকার করা, আল্লাহর কোনো বিধানকে অপছন্দ করা, আল্লাহর কোনো নির্দেশকে অবিশ্বাস করা। আমি শিরিকও করি না, মানিও না, এই পর্যায়ের বিষয়গুলো আমাদের ভিতরে ব্যাপক। আমরা অনেক সময়
নামাজ সালাত আদায় করছি, সিয়াম পালন করছি, হজও করছি, আবার কোরআনের কোনো বিধান হয়তো আমরা উপহাস করছি অথবা অচল মনে করছি। আল্লাহ কোরআন কারীমে বলেছে যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহ ফাআহবাতা আমালাহুম। যদি কেউ আল্লাহর কোনো নাজিলকৃত বিধানকে অপছন্দ করে, তার মনের ভিতরে এই বিধানের প্রতি খটকা বা অপছন্দ, নিন্দার কিছু, ঘৃণার কিছু থাকে, ওই ব্যক্তি মুমিন নয়। যেমন আমরা অনেক সময় আধুনিক প্রগতি বা আধুনিক বিভিন্ন মিডিয়ার কারণে ইসলামের বিভিন্ন বিধানকে অপছন্দ করতে শুরু করেছি। পালন না করা ভিন্ন কথা, আমি সালাত আদায় করছি, কিন্তু বলছি এই যে পর্দার বিধানটা, এটা শেখেলে এটা হয়তো সেই যুগের জন্য দরকার ছিল, এই যুগের জন্য দরকার নেই। আমাদের বুঝতে হবে ইসলামের বিধান সব একরকম নয়। কিছু বিধান আল্লাহ কোরআনে নাজিল করেছেন স্পষ্ট, বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলেছেন। কিছু বিধান আছে কোরআন হাদিস স্পষ্ট নেই, ওলামায়ে কেরাম ইজতিহাদের মাধ্যমে তাদের সমাজের প্রয়োজনে বলেছেন। সমাজের প্রয়োজনে যে বিধানগুলো বলা হয় এগুলো আপত্তি বিপত্তি হতে পারে, কারণ এগুলো আলেম ওলামাদের ইজতিহাদ, তাদের মত। কিন্তু যেটা কোরআনে আল্লাহ নাজিল করেছেন এটাকে যদি আমরা অপছন্দ করি, আল্লাহ কোরআনেই বলেছেন, এটা আমি বলছি না, যে ওই ব্যক্তি কাফের হয়ে যাবে এবং ওই ব্যক্তির সকল কর্ম নষ্ট হয়ে যাবে। পর্দার বিধান আল্লাহ কোরআনে নাজিল করেছেন এবং এটাই মানবতার সমাধান। আমরা এটা দেখছি বর্তমানে পর্দাহীনতাকে যতই প্রগতি মনে করা হোক, আবার সেখানে আমাদের ফিরে যেতে হবে। কারণ যেভাবে অশ্লীলতা এবং অত্যাচার, নির্যাতন, নিপীড়ন বাড়ছে, ধর্ষণ বাড়ছে, এটা পর্দা ছাড়া সমাধান হয় না। আমরা একসময় শুনতাম যে মানুষ যদি পর্দাটা একেবারে বাদ দেয়, সব কিছু খোলামেলা হয়ে যায়, সব কিছু বৈধ হয়ে যায়, তাহলে আর এই ধরনের সমস্যা থাকবে না। কিন্তু আমরা দেখছি পাশ্চাত্য জগতে সব কিছু বৈধ হওয়ার প্রায় 50 বছর পরেও এখন ক্রমেই নিপীড়ন, শিশু নির্যাতন, ধর্ষণ বাড়তেই আছে। কারণ মানুষের প্রাকৃতিক যে হিংস্রতা, এটা নিয়ন্ত্রণের জন্য পরিশীলিত পোশাক পরা ইসলামের নির্দেশ। ঠিক অনুরূপভাবে ইসলামের আরও অনেক নির্দেশ রয়েছে, যেমন ইসলামে একাধিক বিবাহর নির্দেশ রয়েছে। আমরা অনেক সময় না সালাত আদায় করি, সিয়াম পালন করি, কিন্তু বলি ইসলামে একাধিক বিয়ে করার এই বিধানটা আমার ভালো লাগে না। এটা মূলত কুফরি, আমরা না বুঝে কিন্তু কুফরি করেছি, কারণ একাধিক বিবাহ করার নির্দেশনা কোরআনে রয়েছে। আর কোরআনে বিধান রয়েছে, আপনি ঘৃণা করছেন, যে কোরআনের সালাত আপনি মানছেন, সেই কোরআনের একাধিক বিবাহের বৈধতা আপনি ঘৃণা করছেন, পালন করছেন না ভিন্ন কথা, ঘৃণা করছেন, এটা আপনার ঈমানের সাথে সাংঘর্ষিক। ঠিক তেমনি আমাদের সমাজে এই ধরনের কুফুরির একটা দিক হলো, যেটা আমরা অনেক সময় না বুঝে করি, সেটা হলো আল্লাহ কোরআন কারীম বলেছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র দিন হলো ইসলাম। আল্লাহ কোরআন অন্য জায়গায় বলেছেন ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো দিনের মাধ্যমে আল্লাহর সন্তুষ্ট চাইবে, আল্লাহ এটা কবুল করবেন না। তাহলে আমার বিশ্বাস হলো কোরআনের নির্দেশনা খুব স্পষ্ট যে ইসলামে আল্লাহর কাছে একমাত্র গৃহীত মাকবুল ধর্ম। ইসলাম সর্বপ্রথম অন্য সকল ধর্মের স্বীকৃতি দিয়েছে, অস্তিত্বের স্বীকৃতি। যে কোনো ব্যক্তি যে ধর্ম চয়েস করবে সে পালন করবে। ইসলামের আগের ধর্মগুলো আপনারা একটু ভালো করে যদি বাইবেল অধ্যয়ন করেন, দেখবেন সেখানে অন্য ধর্ম স্বীকৃতিই দেওয়া হয়নি। বাইবেলে নির্দেশ দেওয়া আছে অন্য ধর্মের অনুসারীদের তোমাদের সমাজ থেকে নির্মূল করো, হত্যা করো এবং তাদের ধর্ম উপাসনালয়গুলোকে ধ্বংস করে দাও, তোমাদের সমাজে বাস করতে দিও না। সেখানে অস্তিত্বের স্বীকৃতি দেওয়া হয়নি। ইসলাম বলছে প্রত্যেক ধর্মের মানুষ তোমার সমাজে তার ধর্ম নিয়ে বাস করবে। তার ব্যাপারে এমনকি ওয়ালা তাসুব্বুল্লাযিনা ইয়াদউনা মিন দুনিল্লাহ, তারা অন্যান্য দেব দেবতা যাদের উপাসনা পূজা করেন তাদের বিরুদ্ধে নিন্দাকর কিছু বলো না, কারণ তারা ক্ষুব্ধ হবে, তোমার ইসলামের আল্লাহর বিরুদ্ধে বাজে কথা বলতে শুরু করবে। ইসলাম প্রথমত ধর্মীয় স্বাধীনতা দিয়েছে, তারা ধর্ম পালন করবে। তাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়া প্রচণ্ডভাবে হারাম করেছে। তাদের সাথে ধর্মীয় কথা বললে আদবের সাথে কথা বলতে ইসলাম নির্দেশ দিয়েছে। ওলা তুজাদিলু আহলাল কিতাব ইল্লা বিল্লাতি হিয়া আহসান, যদি অন্য ধর্মের অনুসারীদের সাথে কথা বলো, বিতর্ক করো, আদবের সাথে, সর্বোত্তম আদবের সাথে। কিন্তু এর অর্থ এই নয় আপনি ওই ধর্মকে আখিরাতে মুক্তির স্বীকৃতি দেবেন। আপনি যদি মনে করেন ইসলাম পালন করেও জান্নাত পাওয়া যাবে, অন্য ধর্ম পালন করেও জান্নাত পাওয়া যাবে, তাহলে আপনি কোরআনের এই আয়াতগুলোকে অস্বীকার করলেন। আর এর পাশাপাশি আপনি সকল ধর্মকেও অস্বীকার করেছেন। যারা মনে করেন সব ধর্মই স্বীকার করি, তাহলে প্রত্যেক ধর্ম, খ্রিস্ট ধর্ম নিশ্চিতভাবে বলছে যীশু খ্রিস্টকে আল্লাহর একমাত্র পুত্র, আল্লাহর তৃতীয়ের অংশ, আল্লাহর অবতার বলে বিশ্বাস না করা পর্যন্ত কোনো ব্যক্তি জান্নাত পাবে না। এমনকি যদি কেউ সর্বোচ্চ নেকামল করে,
দুনিয়া ভোর মানুষের সেবা করে আর এই বিশ্বাসটুকু না থাকে সে জাহান্নামে যাবে। আর যদি কেউ হিটলারের মতো 1 কোটি মানুষকে আগুনে পুড়িয়ে মারে আর বিশ্বাসটা নিয়ে যায়, সে জান্নাতে যাবে। কাজেই প্রতিটি ধর্মই তার ধর্মকে সত্য মনে করে। আপনি বিশ্বাস, আপনার রাজনৈতিক মতবাদের ক্ষেত্রে বিশ্বাস করে আমারটা ঠিক, কিন্তু অন্য মতবাদের অবস্থানে স্বীকৃতি দিই, তাদের মত প্রকাশের স্বাধীনতা দিই। ঠিক তেমনই ইসলাম বলছে ইসলাম একমাত্র আল্লাহ তাআলার কাছে নাজাত পাওয়ার ধর্ম। অন্য ধর্ম আমরা স্বাধীনতা দেব, ধর্মীয় অনুভূতিতে আঘাত দেব না, তাদের ধর্ম পালনের সকল অধিকার নিশ্চিত করব। কিন্তু আপনি যদি বলেন সকল ধর্মই মুক্তি দেবে, তাহলে আপনি মূলত কোরআনের সাথে কুফরি করেছেন। সম্মানিত দর্শক, তাহলে আমরা দেখছি ঈমান এবং কুফর অনেক সময় একসাথে জড়িয়ে যায়। আমরা ঈমানদারির সাথে কাফের হয়ে যেতে পারি, নাউজুবিল্লাহ। এজন্য আমাদেরকে ঈমান এবং কুফর অধ্যয়ন করতে হবে। আমরা আমাদের দেহের সুস্থতার জন্য যেমন অনেক চেষ্টা করি, ঈমানকে যদি গুরুত্ব না দিই তাহলে ঈমান হারা হয়ে যেতে হতে পারে। এজন্য আমাদের সকলকে ঈমান সংরক্ষণের চেষ্টা করতে হবে, ঈমান বুঝতে হবে, ঈমান কিভাবে নষ্ট হয় এটাও জানার চেষ্টা করতে হবে, কোরআন অধ্যয়ন করতে হবে, কোরআনের অর্থ বুঝতে হবে, রাসূলুল্লাহর হাদিস অধ্যয়ন করতে হবে। আমরা সকল মুসলিম ভাইকে ঈমান সংরক্ষণ এবং ঈমান বৃদ্ধি করার জন্য আহ্বান জানাচ্ছি। দোয়া করি আল্লাহ আমাদের সকলের ঈমানকে সংরক্ষণ করুন, ঈমানের উপর মৃত্যু নসিব করে দিন। আজকের আলোচনা এখানেই শেষ করতে হচ্ছে। এই আলোচনা দেখতে আপনারা লগ ইন করুন www.ntvbd.com। আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ তাআলা আপনাদের সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ ওয়া সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك يا نبي سلام عليك يا رسول سلام